সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা ভিসা সংক্রান্ত একটা আপডেট নিয়ে কথা বলবো। ইউএসএর যে ভিসা আছে, তো আমরা জানি যে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীরা ইউএসএ প্রবেশ করে, সে H1B ভিসা। এই বিষয়ে একটা আপডেট এসেছে। 19 তারিখে এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটা হচ্ছে, এখন থেকে কেউ যদি H1B ভিসায় যুক্তরাষ্ট্রে যদি প্রবেশ করে, তাহলে তাকে $1,00,000, বাংলায় প্রায় 1,21,000 টাকা দিতে হবে। আগে যা ছিল বার্ষিক ফি $250, এখন এটা বাড়িয়ে $1,00,000 করা হয়েছে। একই সাথে আরেকটি ধনীদের জন্য আরেকটি $10,00,000 গোল্ড কার্ড ভিসা চালু করেছে। তো আমরা জানি যে বর্তমান যে ট্রাম্প সরকার ক্ষমতা আসার পর বিভিন্ন আইনের অনেক প্রয়োগ কড়াকড়িভাবে করছে, তার অংশ হিসাবে সেটা করছে। এবং অনেক আমেরিকান যারা আছে তাদের যুক্তি হচ্ছে যে H1B ভিসায় অনেক বিদেশি আসার ফলে তাদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী, আমরা যেটা জানি যে টেসলা গাড়ির যে মালিক ইলন মাস্ক, তিনি আবার এটার বিপক্ষে। তার মতে H1B ভিসা এটার ফলে হচ্ছে যে যে ফি বাড়ানো হলো, এটার পরে বিশ্বব্যাপী এই সুযোগে যখন ছিল, এজন্য বিশ্বব্যাপী যারা প্রতিভাবান আছে তাদের সুযোগ করে দিত বিশ্বব্যাপী আমেরিকা আসার জন্য। কিন্তু এখন তো এই ফি করার ফলে তিনি মনে করেন এটা নিরুৎসাহিত হতে পারে। তবে ট্রাম্প সরকার তারা বলেছে তারা বড় বড় ব্যবসায়ীদের সাথে এটা আলাপ করে তারা এটা করেছে। আর ছোটো যারা কোম্পানি স্টার্ট আপ আছে, ছোটো ছোটো কোম্পানি, তাদের জন্য হয়তো এই সিদ্ধান্ত চিন্তার কারণ হতে পারে। তো দর্শক, আপনারা ভিসা সংক্রান্ত আরও নতুন নতুন আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।